মেসি একজন বিদেশি এবং অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ভারতে এসে হিন্দু দেবদেবীর পুজোতে অংশ নিয়েছে, হিন্দু দেবদেবীর সামনে মাথা ঠেকিয়েছে, আরতি করেছে। এই দেখে আমরা সকল ভারতীয়রা, বিশেষ করে হিন্দু ভারতীয়রা খুবই আপ্লুত, খুবই আনন্দিত, এবং আমরা বলছি দেখো আমাদের ধর্ম কত মহান, আমাদের ধর্ম। একজন বাইরের একজন বিদেশি লোকও এসে এই ধর্মকে নিজের করে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কি সত্যি নিরপেক্ষ, নাকি আমাদের এই আনন্দ, এই আবেগ শুধুমাত্র একপাক্ষিক? কারণ আজকে যদি আমাদের দেশের কোনো সেলিব্রিটি, কোনো খেলোয়াড়, কোনো অভিনেতা বিদেশে গিয়ে বিদেশের অন্য কোনো ধর্ম, সেটা মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, কোনো বৌদ্ধ মন্দির হতে পারে, সেখানে গিয়ে যদি মাথা ঠেকায়, তাহলেও কি আমরা একই রকম ভাবে আনন্দ পাবো? নাকি তখন আমরা বয়কট বয়কট খেলা খেলবো? আমরা বলবো না এই ভারতবর্ষ থাকার অধিকারের নেই, এই হিন্দু ধর্ম থেকে বিচলিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলবো। আপনার কি মনে হয় আমাদের এই যে দ্বিচারিতা, অর্থাৎ যখন অন্যরা কেউ এসে আমাদের সংস্কৃতি আপন করছে তখন আমরা বলছি সে কি ভালো, সে কি ভালো, কিন্তু যখন আমাদের মধ্যে থেকে কেউ গিয়ে অন্য দেশে অন্য সংস্কৃতির সঙ্গে গিয়ে নিজেকে মিলিত করার চেষ্টা করছে, তখন তাকে আমরা বয়কটের ডাক দিচ্ছি? আজ আমাদের দেশের কোনো খেলোয়াড়দের কি বা কোনো সেলিব্রিটির কি সত্যি সাহস আছে বিদেশে গিয়ে অন্য ধর্মের প্রার্থনা স্থলে গিয়ে মাথা ঠেকানোর? কারণ সে জানে যে আমাদের দেশের লোকেদের সহনশীলতা এখন কোন স্তরে নেমে গেছে। ফলে নিজেদের পিঠ বাঁচাতে তারা অন্য দেশে বা অন্য সংস্কৃতিতে গিয়েও কিন্তু সেখানকার সংস্কৃতিকে আপন করতে পারে না, এই ভয়। তো আমাদের মনে হয় যে আমাদের এই গোঁড়ামিটাকে একটু সীমিত করা উচিত, এবং এটা বোঝা উচিত যে সকল ধর্মই তার নিজের নিজের জায়গায় সেরা। প্রত্যেক ধর্মই আসলে একটাই কথা বলে, সেটা হচ্ছে মানুষের সেবা করা। তাই এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের মিলনে, বা এক ধর্মের মানুষ অন্য ধর্মকে অন্য ধর্মের প্রতি আহ, সহযোগিতা করলে বা সেখানে মাথা ঠেকালে অন্য কোনো ধর্ম ছোট হয়ে যায় না, বা তাকে বয়কট করারও কোনো দরকার পড়ে না। এই ব্যাপারে আপনার কি মতামত, কমেন্ট করুন, এবং আমি দেখতে চাই যে ভারতবর্ষ কি ভাবছে। ধন্যবাদ।